আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 22/6/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আমরা ফার্স্টে দেখবো আমাদের বাগধারা। খোদার খাসি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন। খোদার খাসি মানে ভাবনা চিন্তাহীন। খোদার খাসি মানে ভাবনা চিন্তাহীন। নিছফির ছুরি মানে হচ্ছে আপাত মধুর তীক্ষ্ণ কিন্তু মর্মভেদী। আচ্ছা, আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী। নিচড়ির ছুরি মানে হচ্ছে আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী। নিচড়ির ছুরি মানে আপাত মধুর কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী। খয়ের খা মানে তোষামতকারী। খয়ের খা মানে তোষামতকারী। খয়ের খা মানে তোষামতকারী। পাথরে পাঁচকিল মানে হচ্ছে সুখের সময়। পাথরে পাঁচকিল মানে সুখের সময়। পাথরে পাঁচকিল মানে সুখের সময়। কাক নিদ্রা মানে অগভীর সতর্ক নিদ্রা। কাক নিদ্রা মানে অগভীর সতর্ক নিদ্রা। ওকে, উপযুক্ত শব্দ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সেটা ছিল তার অগস্ত যাত্রা, সেই যে গেল আর ফিরে এলো না। সেটা ছিল তার অগস্ত যাত্রা, সেই যে গেল আর ফিরে এলো না। তোমার তো 18 মাসে বছর, দেখা যাক কাজটি কবে শেষ হয়। তোমার তো 18 মাসে বছর, দেখা যাক কাজটি কবে শেষ হয়। সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সারাদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। কনুর বলদের মতো না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও। কনুর বলদের মতো না খেটে না চলে একটু নিজের বিদ্যা বুদ্ধি খাটাও। নিচের গ্রন্থের রচয়িতার নাম জানবো। মরুভাস্কর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মরুভাস্কর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মরুভাস্কর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মা যে জননী কান্দে লিখেছেন জসিমউদ্দিন। মা যে জননী কান্দে লিখেছেন জসিমউদ্দিন। মা যে জননী কান্দে লিখেছেন জসিমউদ্দিন। জোছনা ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। জোছনা ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। জোছনা ও জননীর গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। অরণ্যে নীলিমা লিখেছেন আহসান হাবিব। অরণ্যে নীলিমা লিখেছেন আহসান হাবিব। অরণ্যে নীলিমা লিখেছেন আহসান হাবিব। রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। মিল্ক ইজ প্রিফারেবল টু টি। মিল্ক ইজ প্রিফারেবল টু টি। প্রিফারেবল এর পরে টু বসে। হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি। হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি। জেলাস অফ মানে ঈর্ষান্বিত হওয়া আর কি বোঝায়। লেট আস গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার। লেট আস গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার। লেট আস গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার। দ্য ওল্ড রোড গোজ থ্রু দ্য ভিলেজ। The old road goes through the village. The old road goes through the village. I knocked, but there was no one around. I knocked, but there was no one around. I knocked, but there was no one around. Translation: আমি এটা না করে পারলাম না। I could not help doing it. আমি এটা না করে পারলাম না। I could not help doing it. আমি এটা না করে পারলাম না। I could not help doing it. গত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cats and dogs since last evening. গত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cats and dogs since last evening. তেল পানিতে ভাসে। Oil floats on water. তেল পানিতে ভাসে। Oil floats on water. অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others.
অন্যের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। সময়ের সদ্ব্যবহার করা উচিত, ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ওয়ানস টাইম। সময়ের সদ্ব্যবহার করা উচিত, ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ওয়ানস টাইম। কারেক্ট স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট বানান হচ্ছে এ ডাবল পি আর ও অ্যাপ্রো, তারপর প্রিয়েট পি আর আই এ টি ই, প্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রো বানান হচ্ছে এ ডাবল পি আর ও অ্যাপ্রো, তারপর প্রিয়েট পি আর আই এ টি ই, প্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট। এ ডাবল পি আর ও অ্যাপ্রো, তারপর প্রিয়েট পি আর আই এ টি ই, অ্যাপ্রোপ্রিয়েট। বিজনেস, বিজনেস বানান হচ্ছে বি ইউ এস আই এন ই ডাবল এস, বিজনেস। বিজনেস বানান বি ইউ এস আই এন ই ডাবল এস, বিজনেস। ফিলোসফার, পি এইচ আই এল ও, ফিলো, পি এইচ আই এল ও, এটা হচ্ছে ফিলো, তারপর সফার এস ও পি এইচ ই আর, সফার। ফিলোসফার পি এইচ আই এল ও, ফিলো, তারপর সফার এস ও পি এইচ ই আর, সফার। ফিলোসফার পি এইচ আই ও এল ও, তারপর এস ও পি এইচ ই আর, সফার, ফিলোসফার। সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি বানান এস ইউ ডাবল পি এল ই, সাপ্লি, তারপর মেন্টারি এম এন মেন, তারপর টারি টি এ আর ওয়াই, টারি। সাপ্লিমেন্টারি এস ইউ ডাবল পি এল ই, সাপ্লি, এস ইউ ডাবল পি এল ই, সাপ্লি, মেন এম এন মেন, তারপর টারি টি এ আর ওয়াই, টারি, সাপ্লিমেন্টারি। ডিলিয়েন্ট, ডি আই এল আই জি ই এন টি, ডিলিয়েন্ট, ডি ই এল আই জি ই এন টি, ডিলিয়েন্ট। ওকে, এরপর হচ্ছে আমাদের ম্যাথ, এবং ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে। আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের যদি একটু নিচে এসে স্ক্রল করে নিচে আসেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পাবেন। কাইন্ডলি আমাদের এই চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিন। চলেন আমরা পরে ব্যাক করি। আমরা এখন জিকে পার্ট নিয়ে পড়াশোনা করব। কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? 93,000 সৈন্য। কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? 93,000 সৈন্য। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে? 24 মে 1972। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় 24 মে 1972। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় 24 মে 1972। বাংলাদেশে কোন তারিখে আয়কর দিবস পালন করা হয়? 30 নভেম্বর। বাংলাদেশের কোন তারিখে আয়কর দিবস পালন করা হয়? 30 নভেম্বর। বাংলাদেশে কোন তারিখে আয়কর দিবস পালন করা হয়? 30 নভেম্বর। মুক্ত বাংলা এর ভাস্করকে রশিদ আহমেদ। মুক্ত বাংলা এর ভাস্করকে রশিদ আহমেদ। মুক্ত বাংলা এর ভাস্করকে রশিদ আহমেদ। আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয়? 1859 সালে এবং সমাপ্ত হয় 1872 সালে। আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয় 1859 সালে এবং সমাপ্ত হয় 1872 সালে। আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয় 1859 সালে এবং সমাপ্ত হয় 1872 সালে। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? 29টি। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি। এটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, মানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। তবে আপনারা অবশ্যই কারেন্টটাকে মাথায় রাখবেন যে এই মুহূর্তে আমাদের গ্যাস ক্ষেত্রের সংখ্যা কত। তো আমরা এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে আমাদের গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি, সামনে বাড়তে পারে। তো এই বিষয়গুলো নোটিসেবল রাখবেন। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর জেলা। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর জেলা। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর জেলা। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কুইজ, সর্বশেষ কোন জেলাটি শত্রুমুক্ত হয়? এটা আমরা একটি আমাদের জব সলিউশনের ভিডিওতে পড়েছিলাম। আমি দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। সর্বশেষ কোন জেলাটি শত্রুমুক্ত হয় সেটার অ্যান্সার আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2018।
24 এরটা আমরা অবশ্যই পরবর্তী সালগুলোরও জেনে রাখবো যে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। শ্রীলঙ্কার পূর্ব নাম সিলন। শ্রীলঙ্কার পূর্ব নাম সিলন। শ্রীলঙ্কার পূর্ব নাম সিলন। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। কোন দেশের সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। ইউএনডিপি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।